159, 106, 147-এর পর এবার 129। সেন্ট ভিনসেন্টে খেলা শেষ কটি টি-20তে বাংলাদেশের স্কোর। একমাত্র প্রথম ম্যাচের রানটা ছাড়া বাকি কোনোটি আধুনিক টি-20 ক্রিকেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, কিন্তু এরপরও প্রতিটি ম্যাচেই জয়ী দলের নাম বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের আর্নেস ভ্যালিতে কেন যেন সুবিধা করতে পারেন না বাংলাদেশের ব্যাটাররা, আর ঠিক এই উইকেটেই আগুনের গোলা ছুড়ে যান টাইগার বোলাররা। বিশ্বকাপের 2 ম্যাচের পর এবার উইন্ডিজ সিরিজের প্রথম 2 ম্যাচেও দেখা গেল সে ধারাবাহিকতা। বাংলাদেশি বোলারদের সামনে কুপোকার ক্যারিবিয়ানরা। 129 রানের পুঁজি নিয়ে উইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে লড়াই হবে, সেটা ম্যাচের আগে কাউকে বললে অবিশ্বাসীদের সংখ্যাই হতো বেশি। কিন্তু ম্যাচের প্রথম বল থেকেই তাসকিন হাসানরা জানিয়ে দিলেন সহজ জয়ে কপালে নেই স্বাগতিকদের। আর সময় যেতে তো আরও ধারালো হয়ে ওঠে তাদের ডেলিভারিগুলো। সঙ্গে যোগ দেন লাল সবুজের স্পিন জাদুকররা। ফলাফল আরও একবার লো স্কোরিং ম্যাচে জয় অতিথিদের। বোলিংয়ে বাংলাদেশের দাপটের শুরু এবং শেষ তাসকিনের হাত ধরে। নিয়মিত সহ অধিনায়ক হয়েও এই সিরিজে মূল অধিনায়কের অনুপস্থিতিতে আর্মব্যান্ড পরা হয়নি স্পিড স্টারের, কিন্তু সেই জেদ মাঠের বাইরে না দেখিয়ে প্রতিপক্ষের উপর ছাড়লেন ঢাকা এক্সপ্রেস। পুরো 4 ওভার বোলিং করতেই হয়নি তাকে, তার আগেই গুটিয়ে যায় রফম্যান পাওয়েলের দল। 21 বল করে 16 রান দিয়ে 3 উইকেট নিয়ে তিনি এই ম্যাচের সেরা বোলার। পেস ইউনিটে তাসকিনের পার্টনারও ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। হাসান 3 ওভারে কিছুটা খরচে হলেও মেইডেন নিয়েছেন একটা, সেটাও আবার উইকেট মেইডেন। তুলে নেন রফম্যান পাওয়েলকে। আর 4-6 হজম করলেও তানজিম সাকিব ধরে রেখেছেন তার ভালো ফর্ম। 4 ওভারে মাত্র 22 রান খরচায় 2 উইকেট তার ঝুলিতে। স্পিনারদের গল্পে নায়ক শেখ মেহেদী। আগের ম্যাচে ম্যাচ সেরার পুরস্কারটাই হয়তো অনেক বেশি তাতিয়ে রেখেছিল তাকে। পাওয়ার প্লে বোলিং স্পেশালিস্ট এদিনও চমক দেখিয়েছেন নিজের স্পেলে। 4 ওভারে 20 রান দিয়ে তুলে নেন জনসন চার্লস এবং ভয়ঙ্কর নিকোলাস পুরানকে। ব্যাট হাতে নজর কাটতে না পারলেও নিজের আসল কাজটা ঠিকঠাক করেছেন ঋষাদ। 3 ওভারে মাত্র 12 রান দিয়েছেন এই লেগি, তবে এর মাঝেই তিনি ফিরিয়ে দিয়েছেন গলার কাটা হয়ে ওঠা রোস্টন চেসকে, আর প্রথম বলেই বোকা বানিয়েছেন উদাকেশ মতিকে। তবে সবকিছুর পরও আলাদা করে বলতে হয় লিটন দাসের অধিনায়কত্বের কথা। ব্যাটারের উইলও কথা না বললেও তার ক্রিকেট প্রজ্ঞার কাছে পাত্তাই পায়নি উইন্ডিজ। মাঠে তার নেতৃত্ব ছিল নিখুঁত। বোলিং পরিবর্তন, মাঠে ফিল্ডার সাজানো, প্রতিপক্ষকে চাপে রাখার কৌশলে লেটার মার্কি পাবেন ভারপ্রাপ্ত অধিনায়ক। বোলিংয়ে বাংলাদেশের দাপটের শুরু এবং শেষ তাসকিনের হাত ধরে। নিয়মিত সহ অধিনায়ক হয়েও এই সিরিজে মূল অধিনায়কের অনুপস্থিতিতে আর্মব্যান্ড পরা হয়নি স্পিড স্টারের, কিন্তু সেই জেদ মাঠের বাইরে না দেখিয়ে প্রতিপক্ষের উপর ছাড়লেন ঢাকা এক্সপ্রেস। পুরো 4 ওভার বোলিং করতেই হয়নি তাকে, তার আগেই গুটিয়ে যায় রফম্যান পাওয়েলের দল। 21 বল করে 16 রান দিয়ে 3 উইকেট নিয়ে তিনি এই ম্যাচের সেরা বোলার।